যারা যারা টাকা ফেরত চাবেন সবার টাকা ফেরত দেয়া হবে। মনোনয়ন বাতিলের খবরে যখন সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ঠিক তখনই কৌশলগত অবস্থান স্পষ্ট করে নতুন বার্তা দিলেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। একদিকে আইনি লড়াইয়ে জয়ের দৃঢ় আশাবাদ, অন্যদিকে জনসমর্থন ধরে রাখতে আত্মবিশ্বাসী বক্তব্য। সব মিলিয়ে ঢাকা ৯-এর নির্বাচনী মাঠে উত্তাপ আরও বাড়ছে। শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানান আলোচনা ও জল্পনা কল্পনা। তবে এই সিদ্ধান্তে দমে যাননি সাবেক এনসিপির এই নেত্রী। একই দিনে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, তার কাছে এমন কিছু শক্ত আইনি যুক্তি ও পূর্ববর্তী নজির রয়েছে যার ভিত্তিতে আপিলে জয়ী হয়ে তিনি আবার নির্বাচনে ফিরবেন বলে আশাবাদী। সমর্থকদের উদ্দেশ্যে ডাক্তার তাসনিম জারা বলেন, তারা যেন হতাশ না হন। তিনি আশ্বস্ত করেন, সব বাধা পেরিয়ে তিনি ভোটের মাঠে থেকে জনগণের প্রতিনিধি হিসেবেই লড়াই চালিয়ে যাবেন। এদিকে নির্বাচনের লড়াইয়ের পাশাপাশি তাসনিম জারা নজর কেড়েছেন আর্থিক স্বচ্ছতার ইস্যুতেও। জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী জানিয়েছেন, তার নির্বাচনী তহবিলে ক্রাউড ফান্ডিং এর মধ্যে জমা পড়া 46,93,000 টাকা নিয়ে কোনো লুকোচুরি নেই। দল ছাড়ার কারণে যারা এখন তাদের অনুদান ফেরত চান তাদের প্রত্যেকের টাকা বুঝিয়ে দেবেন তিনি। তাসনিম জারা আরও জানিয়েছেন, ইতোমধ্যে 205 জন অনুদানের টাকা ফেরত চেয়েছেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদের জন্য তিনি ফর্মের লিংক উন্মুক্ত করে দিয়েছেন। তার স্পষ্ট বার্তা, প্রত্যেকের টাকা ফেরত যাবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। এদিকে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে নির্ধারিত হবে লড়াকু এই নেত্রীর চূড়ান্ত ভাগ্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।